নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন ইনভেস্ট এক্সপ্লেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আপনি মিউচুয়াল ফান্ড অথবা এনপিএস এর মতো বা শেয়ার মার্কেটে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে না চান, তাহলে আপনার জন্য আজকে রয়েছে একটি ভালো কেন্দ্রীয় সরকারের একটি স্কিম, যার সম্পর্কে আমরা আলোচনা করব। যার রিটার্ন সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে যথেষ্ট ভালো পরিমাণ রিটার্ন কিন্তু দিচ্ছে। তাতে যে বিশেষ সুবিধাগুলো রয়েছে, যেটা অন্য কোনো আপনি স্কিমে পাবেন না, সেটা হচ্ছে আপনি প্রথমত পাবেন অ্যাট্রাকটিভ ট্যাক্স বেনিফিট। মানে হচ্ছে তাতে আপনি বছরে একটা ফিনান্সিয়াল ইয়ারে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন। আপনি যে ইন্টারেস্টটা পাবেন তাতেও ট্যাক্স ফ্রি, আপনি যে ম্যাচুরিটি টাকা পাবেন তাতেও ট্যাক্স ফ্রি, আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন তাতেও কিন্তু ট্যাক্স ফ্রি। মোট কথা, আপনি যাই টাকা ইনকাম করবেন না কেন সেই জায়গা থেকে সেটা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। ফান্ডটির নাম হচ্ছে পিপিএফ অ্যাকাউন্ট বা পিপিএফ ফান্ড, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। স্কিমটি যে কোনো ব্যাংক বা পোস্ট অফিস থেকে নিতে পারেন। এই স্কিমটি আপনি 500 টাকা, 1000 টাকা বা 2000 টাকা করে যদি আপনি জমা করতে পারেন, তাহলেও কিন্তু আপনার ম্যাচুরিটি কত কি আসবে সেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আলোচনা করব। এবং আপনি কি এর রুলস কি ফলো করতে হবে, কি টার্মস কন্ডিশন আছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই স্কিমের সম্পর্কে আপনাদের কাছে ডিটেলসে আলোচনা করব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন এবং সবশেষে আলোচনা করব আপনাদের সঙ্গে যে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করলে কেমন টাকা রিটার্ন আপনি পাবেন, সেটাও একটা ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং একটি গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কেও আপনাদের সঙ্গে আলোচনা করব, যাতে আপনার রিটার্নের পার্সেন্টেজটা একেবারে সর্বোচ্চভাবে আপনি নিতে পারেন। তার একটা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। তো এখন আমরা আলোচনা করব এটা খুলতে গেলে কেমন কি খুলতে হবে, কি লিমিটেশন, কি সিস্টেম, এগুলো সম্পর্কে আমরা এক এক করে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আপনারা দেখতে থাকুন। এই অ্যাকাউন্ট খুলতে মিনিমাম আপনার 18 বছর বয়স হতে হবে। যদি আপনি এই স্কিমের সর্বোচ্চ বয়স সীমা ভাবেন, তার কোনো লিমিটেশন তেমন নেই, যে কোনো বয়সেই এটা খোলা যেতে পারে। 18 বছর কম বয়সেও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু সেই অ্যাকাউন্ট অপারেট করবেন পেরেন্ট, মানে হচ্ছে বাবা বা মা, কেউ একজন তাতে থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু এখানে খুলতে পারবেন না। কন্যা সন্তানের উচ্চশিক্ষা বা বিবাহের জন্য খুলতে পারেন। অনেকে বলবেন সুকন্যা যোজনা রয়েছে, তবে সেটার থেকেও একটা এখানে কিছু বেটার অপশন আছে, যেটা আমরা আলোচনা করব পরবর্তীতে। আপনি আপনার ছেলের উচ্চশিক্ষার জন্য অ্যাকাউন্টটা খুলতে পারেন। আর এই স্কিমের ম্যাচুরিটি কিন্তু 15 বছরে। এই পিপিএফ অ্যাকাউন্টে ভারতের যে কোনো পোস্ট অফিসে খুলতে পারেন, যে কোনো এসবিআই ব্যাংকে খুলতে পারেন, যে কোনো ন্যাশনালাইজড ব্যাংকেও খুলতে পারেন। আর এখন কিছু প্রাইভেট ব্যাংকেও কিন্তু এটা এখন খোলা যেতে পারে, তো সেখান থেকে আপনারাও করে নিতে পারেন। এখন আমরা স্কিমের লিমিটেশন সম্পর্কে আলোচনা করব। এই স্কিমে মেনটেন করা খুবই সহজ, যে কারোর জন্য এটা কিন্তু সহজলভ্য, কারণ এর মিনিমাম ডিপোজিট লিমিট হচ্ছে 500 টাকা। আর একটি ফিনান্সিয়াল ইয়ারে এর ম্যাক্সিমাম টাকা পয়সা জমা করার লিমিট রয়েছে, ওটা হচ্ছে 1.5 লক্ষ টাকা। একটি ফিনান্সিয়াল ইয়ারে আপনি মিনিমাম 500 টাকা জমা করতে পারেন, না হলে 1.5 লক্ষ টাকা জমা করতে পারবেন। এখানে আপনি এক বছরে মোট একবার টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন, অথবা প্রত্যেক মাসে কিছু করে জমা করতে পারেন। মানে ধরুন আপনার মাসে 500 টাকা করে জমা করতেন, তাহলে 12 মাসে আপনি কত 6000 টাকা জমা করতেন। তো আপনি চাইলে 6000 টাকাটা আপনি একবারেও জমা করতে পারেন, আবার মাসেও জমা করতে পারেন। এই স্কিমটি কিন্তু 15 বছরের জন্য হয়ে থাকে, কিন্তু এখন এর মধ্যে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে 5 বছরের পর 50% যে টাকা ইনভেস্ট করবেন সেখান থেকে পার্সিয়ালি উইথড্রল করতে পারবেন। তবে এখানে কিছু শর্ত রয়েছে। পার্সিয়াল উইথড্রল করতে পারবেন, সেটা কিন্তু ফিনান্সিয়াল ইয়ারে একবার টাকা তুলতে পারবেন এবং অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট থাকতে হবে। 4, এই স্কিমে আপনি লোন ফ্যাসিলিটি কিন্তু পাবেন, তবে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 25% পাবেন। ধরুন আপনি এতে 3 লক্ষ টাকা জমা করেছেন, তাহলে আপনি এর 25% মানে 75,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি
লোন পেতে পারেন। এই স্কিমে সাধারণত 15 বছরের জন্য হয়, তাই কিন্তু আপনি এটিকে আরও 5 বছর অন্তর করে ব্লক ওয়াইজ কিন্তু যত খুশি বাড়াতে পারেন। মানে হচ্ছে আপনার বয়স যদি 20 বছর বয়স, আপনি এই অ্যাকাউন্ট খুলেছেন, তাহলে 15 বছর পরে হচ্ছে আপনার 35 বছর। সেই সময় যদি আপনি এটা না ম্যাচিওর করতে চান, তাহলে আবারও সেই 35 থেকে আবারও 5 বছরের জন্য এটাকে আবারও ইনভেস্টমেন্ট কন্টিনিউ রাখতে পারেন। তখন আপনার যখন 40 হবে তখন আবার এটাকে ম্যাচিওরিটি নিতে পারবেন। এটা একটা বড় ফ্যাসিলিটি আপনি পাবেন। যদি আপনি অ্যাক্টিভ ফিনান্সিয়াল ইয়ারে বছরে মিনিমাম টাকা জমা করতে না পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তবে এটা অ্যাক্টিভ করা যেতে পারে। 50 টাকা প্রতি ফিনান্সিয়াল ইয়ারে পেনাল্টি দিয়ে আপনি কিন্তু আবার এটাকে অ্যাক্টিভ করতে পারেন। মানে হচ্ছে আপনাকে একটু বুঝিয়ে বলি, ধরুন আপনি এই অ্যাকাউন্টটি 2 বছর ধরে টাকা জমা করতে পারেননি, মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা, আপনি এটা জমা করতে পারেন, তাহলে 2 বছর মানে হচ্ছে 500, 1000 টাকা, সেই সঙ্গে পেনাল্টি চার্জ 2 বছরের 50, 100 টাকা, মোট 1100 টাকা দিয়ে আবার এই অ্যাকাউন্টটিকে আপনি অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তবে এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, ইনঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট কিন্তু কখনো ইন্টারেস্ট জমা করে না, সেই সঙ্গে লোন বা পার্সিয়াল উইথড্রল কিন্তু আপনি করতে পারবেন না। তাই চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্টটিকে মিনিমাম অ্যামাউন্ট দিয়ে হলেও চালু রাখতে। এই অ্যাকাউন্টটি ট্রান্সফার করা যাবে, মানে হচ্ছে আপনি ধরুন একটি ব্যাংকে এই অ্যাকাউন্টটি খুলেছেন, তাহলে অন্য আরেকটা ব্যাংকে ট্রান্সফার করবেন, সেটাও পারবেন। আপনি একটা পোস্ট অফিসে খুলেছেন, আবার অন্য পোস্ট অফিসে ট্রান্সফার করবেন, সেটাও হবে। আপনি কোনো ব্যাংকে খুলেছেন, পোস্ট অফিসে ট্রান্সফার করবেন, সেটাও হবে। বা পোস্ট অফিস থেকে ব্যাংকে, এটাও কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন। তবে হ্যাঁ, নিজের নামে যদি কোনো অ্যাকাউন্ট খোলা রয়েছে সেটাকে অন্য কারোর নামে ট্রান্সফার করতে পারবেন না। এখানে আপনি নমিনি ফ্যাসিলিটিও কিন্তু পাবেন সেই জায়গায়। আচ্ছা, সুদের হারের কথা যদি আমি বলি, তাহলে এখানে হচ্ছে ফিক্সড রেট 7.10% বছরে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে এটা কম্পাউন্ড ইন্টারেস্টে, অতএব সুদেরও সুদ পাবেন। চক্রবৃদ্ধি হারে কিন্তু আপনার টাকা বাড়তে থাকবে। এখন একটি খুব ভালো সুবিধা যে স্কিমে আছে, যেটা আপনাদেরকে বললাম, এই স্কিমে যে ফ্যাসিলিটিটা রয়েছে যেটা অন্য কোনো স্কিমে নেই, সেটা হচ্ছে লিগ্যাল ইমিউনিটি। অর্থাৎ যে কথার অর্থ হচ্ছে, যদি কোনো কারণে আপনার উপরে কোনো আইনগতভাবে জরিমানা কেস হয় আর আপনি সেটা পরিশোধ করতে না পারেন, তাহলে কোর্ট আপনার কিন্তু সমস্ত পুঁজি, মানে হচ্ছে আপনার গাড়ি, বাড়ি, সম্পত্তি, শেয়ার, এই সমস্ত জায়গায় কিন্তু হস্তক্ষেপ করতে পারে। তবে এই টাকাতে কোনোভাবে কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। সেই সঙ্গে এর উপরে যেটা আমি শুরুতে বলেছিলাম, ট্যাক্স বেনিফিট রয়েছে। এর উপরে 1.5 লক্ষ টাকার ইনকাম ট্যাক্স ছাড় পাবেন। মানে হচ্ছে ধরুন আপনি বছরে 12 লক্ষ টাকা ইনকাম করেন এবং সেখান থেকে 1.5 লক্ষ টাকা পিপিএফ অ্যাকাউন্টে জমা করেন, তাহলে আপনার 12 লক্ষ মাইনাস 1.5 লক্ষতে 10,50,000 টাকা কিন্তু আপনার ইনকাম হিসাবে ধরা হবে। যদি ট্যাক্স ক্যালকুলেট হয় তাহলে তারই উপরে ট্যাক্স ক্যালকুলেট হবে। এটা ছিল এই স্কিমের ডিটেলস। এবার আপনাদের সঙ্গে সেই ট্রিকটি সম্পর্কে আলোচনা করে দিচ্ছি, যাতে আপনার সর্বোচ্চ পরিমাণ আপনি টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। যদি আপনি এই স্কিমের মাসের 6 তারিখের পরে টাকা জমা করেন, তাহলে কিন্তু সেই মাসের ইন্টারেস্ট কিন্তু আপনি পাবেন না। এটা হচ্ছে এই স্কিমের একটা নেগেটিভ ফল্ট বলতে পারেন। অতএব আপনার টাকা মাসের 5 তারিখের মধ্যে যেন ইনভেস্ট করা হয়, সেটাকে একটু আপনাকে নজর রাখতে হবে। দিলেই কিন্তু সেই মাসের ইন্টারেস্টটাও কিন্তু আপনি পাবেন। শুনতে হয়তো বিষয়টা ছোট লাগতে পারে, তাহলে ভাবুন এটা 15 বছর ধরে যদি হয়, তাহলে এর একটা ভালো ফল কিন্তু আপনি লক্ষ্য করবেন। এটা ছিল সেই ট্রিক্স। এখন আসুন আমরা হিসেব করে একটু দেখে নিচ্ছি যে আপনি 500 টাকা করে ইনভেস্ট করলেও কত কি টাকা পাবেন, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা পেলে কত টাকা কি পাবেন, সেটা আপনাদের সঙ্গে একটু আলোচনা করে দিচ্ছি। যদি আপনি মাসে 500 টাকা করে জমা করেন, 15 বছরে মোট 90,000 টাকা আপনার জমা হবে। সুদের হার যদি 7.10%, মানে
10% যদি হয় তাহলে ইন্টারেস্ট হবে 72,728 টাকা। আর আপনি মোট টাকা পাবেন 1,62,728 টাকা। যদি আপনি মাসে 1,000 টাকা জমা করতে পারেন তাহলে 15 বছরে মোট আপনার জমা হবে 1,80,000 টাকা। সুদের হার হবে 7.1%। ইন্টারেস্ট হবে 1,45,457 টাকা। আর আপনি মোট টাকা পাবেন 3,25,457 টাকা। যদি আপনি মাসে 1,000 টাকা জমা করেন কিন্তু 20 বছরের জন্য, তাহলে মোট আপনি ইনভেস্টমেন্ট করবেন 2,40,000 টাকা। আর 7.10% সুদে যে আপনি ইন্টারেস্ট পাবেন সেটা হচ্ছে 2,92,663 টাকা। আর মোট টাকা পাবেন 5,32,663 টাকা। যদি আপনি মাসে 2,000 টাকা জমা করেন এবং সেটা 15 বছরের জন্য, তাহলে আপনি মোট টাকা জমা করবেন 3,60,000 টাকা। সুদের হার 7.10% যদি হয় তাহলে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন 2,90,913 টাকা। আর মোট টাকা পাবেন 6,50,913 টাকা। আপনি যদি মাসে 2,000 টাকা জমা করেন 20 বছরের জন্য, তাহলে মোট টাকা আপনি পাবেন মানে ইনভেস্টমেন্ট করবেন 4,80,000 টাকা। আর ইন্টারেস্ট আপনি কামাবেন 5,85,326 টাকা। তা টোটাল কি টাকা গিয়ে দাঁড়াচ্ছে 10,65,926 টাকা। যদি আপনি মাসে 3,000 টাকা করে ইনভেস্টমেন্ট করতে পারেন 15 বছরে, তাহলে আপনি কিন্তু 5,40,000 টাকা জমাবেন, ইন্টারেস্ট পাবেন 4,36,370 টাকা। আর আপনি মোট টাকা পাবেন 9,67,370 টাকা। এটা যদি আবার বাড়াতে পারেন তো আরও বেশি টাকা আপনি ম্যাচুরিটিতে পাবেন। এই ছিল আজকের আলোচনা ভিডিও। কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না।